হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। তো আজকেও চলে এসেছি পেন্টিং নিয়ে। তো এটা হলো নিয়ে এসেছি, এটা কিন্তু অ্যাক্রিলিক প্যাড আর কি, ছোটো সাইজটা একটু A5 A4-এ করি, তো A5। তো এটা এটা মানে অ্যাক্রিলিক প্যাড আর কি, এটা A4 সাইজের। তো এর মধ্যে পেন্টিংটা করে নেব। তো চলো তাহলে দেখা যাক, একটু কালারগুলো নিয়ে নেব পটপট করে। মানে কালারগুলো তো সবসময় যেগুলো লাগে, যেমন হোয়াইটটাই লাগে, আমি হোয়াইটটা নিলাম। তো এখানেই রাখা আছে সমস্ত গাদাগাদি করে, তো লাগলে পরে নিয়ে নেওয়া যাবে। তো এখন আমি এই কালারটা নিয়েছি। তো আবার ব্ল্যাক কালারটা সবসময় লাগে, ব্ল্যাকটাও নেব। এই যে ব্ল্যাকটা একটু নিয়ে নিয়েছি। তো এরপরে দেখা যাক, একটু গ্রিন নিচ্ছি। রেডও একটু নিয়ে নিলাম। তো এবারে চলো তাহলে স্টার্ট করা যায়। আর আমি এখানটার কালার একটু ব্লুও নিয়ে নিচ্ছি। এটার মধ্যে না আসলে শেষ হয়ে এসছে, আরও আছে। আমি এটা যখন শেষ হয়ে এসছে ঝেড়ে ফুড়ে নিয়ে নিই, শুধু শুধু নষ্ট করবো কেন, এই জন্য আর কি। তো এটা থেকে নিয়ে নিচ্ছি। আর বলবো না, আমার লোড দিতেও দেরি হচ্ছে প্রচণ্ড। আর একটু তোমরা প্লিজ একটু দেখে টেখে নিও। আর বলবো, আমি তো যাদেরটা দেখি তো লাইক দিয়ে, তো কমেন্ট করি, দেখে দিই। তো তোমরাও একটু আমারটাও দেখে দেবে আশা করছি। তো আমি যে কালারটা নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে পটপট করে একটু স্টার্ট করে নিচ্ছি। তো মানে কি বলবো, তো সাবস্ক্রিপশানগুলো যারা করে রেখেছে শুধু খালি ওই চ্যানেল কালেক্টই করে, আর কিছু করে না। তো বলবো যে প্লিজ তোমরা একটু যারা দেখো তো একটুখানি দেখিয়েও দিও, কারণ আমি তো মানে এরকমভাবে না কদিন আর করা যায়, এতদিন ধরে পড়েই আসছি একা একা। তো এইরকমভাবে না আমি এই যে বেশ মানে যেটা আঁকছি ওটা বেশ স্মুথ আর কি, বেশ ভালো আর কি। পেপারটা তো বেশ সুন্দর স্মুথভাবে হয়ে যাচ্ছে, একদম ইজিয়েস্ট ওয়েতে না। আমি ওই যে বলছি স্পঞ্জ পেন্টিং টেকনিক করে নিচ্ছি। তো এখানটা ব্লু কালারটা দিয়ে নিয়েছি। এবার না আমি ওটাকে একটু পার্পেল করে নেবো কিছুটা। তো এরকমভাবে করে নিলাম। তো দেখা যাক তারপরে কি করি। এখানটায় আমি ব্ল্যাক কালার একটু দিয়ে নিচ্ছি। আর এই যে এই দিকটা আমি ওই যে এখানটায় একটু ব্ল্যাক, একটু গ্রিনও নেব পরে। তো এইটা দিয়ে এরকমভাবে না দুই দিকের একটু গাছপালা, সিনারি এগুলো। তো যে সানসেটের সময় বেশি কিছু দূরের দিকে এই গাছপালাগুলো এমনি এরকমভাবেই দেখা যায়। তো এরকমভাবে একটু করে নিলাম এই জায়গাটাতে। তো একদমই ইজি পেন্টিং বলছি আজকে থাকছে। তো গ্রিন কালারটা একটু নিয়ে নিচ্ছি, দিয়ে এই যে এখানটায় কালারটা, এই যে আমি এখানটায় গ্রিনের সাথে হোয়াইটটা মিক্স করে নিলাম। তো দিয়ে এইখানটা একটু অ্যাপ্লাই করে নেব। আমার তো কিছুই নেই, আর না শুধু জানো তো এগুলো করতেও আমি তো জানি না, চ্যানেল খোলার সময় না ভাবনা চিন্তা করা হয়নি। তো সেই যে আর্টের চ্যানেলের এত শুধু খালি এগুলো আঁকা হচ্ছে, আর কালার নষ্ট আর নষ্ট এইসব আর কি ব্যাপারটা। তো এখানে গ্রিন দিয়েছি। তো ওই যে ওপরের দিকেও যেহেতু ওই পার্পেল কালারটা রয়েছে, তো এই কালারটা এখানটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি জিএস স্টোরেতে। তো
তো করে নিলাম, একদমই পেন্টিংটা মানে ইজি রাখছি। তো ওই যে ব্ল্যাক কালারটা আমি এখানটায় অ্যাপ্লাই করছি। তো দেখো মানে এই যে লেক সিনারি করি বা এই সিনারি করি, তো দেখো সেই জিনিসটা হয়তো সিনারিই থাকছে, কিন্তু আমি যেটা স্টোনে করেছিলাম সেটাই যে দিয়ে দিচ্ছি সেটা নয়, এই নতুন করেই করছি আর কি। তো যেহেতু গালফে থাকি না, ঈদ চলছে, ঈদের ছুটি এখন, তো ঈদ মোবারক যারা দেখছো। আর বলবো এখন নবরাত্রি হচ্ছে, হ্যাপি নবরাত্রি, আর হিন্দি নিউ ইয়ার এর জন্য শুভেচ্ছা। এই আর কি বলবো, প্লিজ আমারটা একটু দেখে দিও, কারণ আমি বলবো যে সত্যি 3-4টা করে চ্যানেল অ্যাক্টিভলি যারা চালাচ্ছে মানে শুধু ড্যামেজই করে যাচ্ছে আর কি আমার চ্যানেলকে। অনেক দিন ধরে দেখছি আর কি, ইউটিউবতে অনেক দিন হয়ে গেল, কিছু হয়তো পাইনি ইউটিউব থেকে, কিন্তু এগুলোই দেখে যাচ্ছি আর কি হচ্ছে না হচ্ছে। তো এখানে দিয়ে নিয়েছি, এখানে না আমার একটু গ্রিনের টাচ ওইগুলোতে দিয়ে নেব। দেখা যাচ্ছে কি একটু এরকমভাবে করে নিচ্ছে, আর দূরের দিকেরও কিন্তু একটু গ্রিন টিনগুলো দিয়ে নিচ্ছি কালারটা, এইভাবে করে নিলাম। আর যেহেতু এটা একটু মানে এটা একটা মানে নাইটেরই মুনলাইট সিনারির মধ্যেই থাকছে মোটামুটি। তো আমাকে একটা কিন্তু বড় মুন করতে হবে এখানটায়, এই জন্য এই স্পঞ্জের ব্রাশটা নিয়ে নিয়েছি, কারণ এটা দিয়ে করা যাবে বেশ বড় সাইজের একটা মুন। তো দেখো মাঝে মাঝেই না অন করতে ভুলে যাই, এখানে না মুনটা আমি করেছি, তো জানি না ওটা অন ছিল কি না। তো এই স্পঞ্জটা দিয়ে আমি একটু বেশি করে এরকম করে হোয়াইট কালারটা নিয়ে এরকমভাবে অ্যাপ্লাই করেছি। আর প্রায় মানে মাঝে সাঝে অন করতে ভুলে যাচ্ছি, করা হয়ে যাচ্ছে, তারপরে মনে হচ্ছে যে অন করা। এই যে তারপর আমি এখানে ব্রাশে করে জুম করে দেখাচ্ছি, একটু স্প্রে পেন্টিং করে নিলাম আর কি এখানটা, যাতে স্টারি নাইট টাইপের মনে হয় এই আর কি। তো এটা মোটামুটি হয়ে গেল। এবারে নেক্সট স্টেপ কী করি চলো দেখছি। তো এবারে আমার কাজ হলো একটা ট্রি করব। তো আমি না এখানে মিডল থেকে এবার আজকে ট্রিটা তুলছি, অন্যদিন অন্য সাইড থেকে থাকে বেশ, কিন্তু আজকে একটা বড় মতো এখানটা ট্রি করে নিচ্ছি। তো কীরকম করব, সানটা ওই মুনটা ব্যাকগ্রাউন্ডে থাকুক ওইরকম, তো ওইরকমভাবেই আমি করে নিচ্ছি। ওইটা মুনটা থাকছে কিন্তু তার সাইড দিয়ে আমি করে নিচ্ছি আর কি। তো এবারে না কালারগুলো তো এখানে আছেই, তো এই যে আমি না এখানে পিঙ্ক আর ওই যে হোয়াইট দিয়ে একটু পিঙ্ক করে নিচ্ছি কালারটা দিয়ে। আমি যে এখানে তো কটন বার্স নিয়ে নিয়েছি, কটন বার্স দিয়ে আমি জাস্ট এখানটায় না এরকম করে নিচ্ছি, দেখো আর কিছুই না। তো আরেকটু পিঙ্ক কালার, আমার বললাম না ডাইরেক্ট ওই যে পিঙ্ক কালারটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি বানিয়ে নিচ্ছি আর কি। বানানো যেতেই পারে, হোয়াইট দিয়ে করে নিলেই রেডের সাথে ওটা পিঙ্ক হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানটায় যে হোয়াইট কালারটাও বেশ কিছুটা দিয়ে পিঙ্কের সাথে করে নিলাম। তো এবারে এটাকে আমি এখানে এরকমভাবে ডিপ করে দেবো, ট্যাপ করে দিলেই হয়ে যাবে যে এরকম। তো এই যে মুনটাও তো দেখা যাচ্ছে এখানে, তো আমি ট্রিটাকে বেশ হিউজই করবো। তো এই যে এখানটায় মুনটা তো দেখাই যাচ্ছে ফাঁক দিয়ে। তো এইখানটায় আমি এইগুলোতেও একটু এই যে যেটা ওই যে চেরি ব্লসমের এটা নিচের দিকেও করে দেবো, কারণ অনেক তো হয়েছে নিচের দিকে তো মানে পড়ে থাকবে না,
তো সেটাই চেরি ব্লসম করে নিয়েছি, মুনলাইট সিনারির মধ্যে এটা করছি। তো না, এই সাইডে একটা যেহেতু লেক সিনারি বললাম, তো এই সাইডে একটা আমি বোট করছি। এর আগে আমি বলছি সিনারি করেছি, বোট করেছি। তো আজকে কিন্তু এই যে ঘুরিয়ে ফিরিয়ে বলছি সিনারিগুলো হয়। প্যাডটাও আলাদা সম্পূর্ণ, যেটাতে পেন্টিং করছি সেটা আমি বললাম। তো নতুন নতুনই রাখছি আমি, কোনো এটা ওল্ড পেন্টিং নয় বললাম। তো আজকাল না লোড দিতেও বলছিলাম যে এটা দেরি হচ্ছে। এই যে লেকের ধারে জাস্ট একটা যে ডিঙি বোটগুলো থাকে ওগুলোই রাখা আছে আর কি এরকমভাবে, কারণ নাইটের সময় কি আর বোটে চাপবে, সেই আর কি এইভাবে করে নিলাম। তো এবারে না একটু ফাইনাল টাচের ব্যাপারটা করা আছে। তো চলো দেখি দেয়া যায়। একটু হোয়াইট কালার নিয়ে নিয়েছি, আবার একটু নিয়ে একটু দেখছি ব্রাউনও একটু নিতে হবে আমাকে। একটু জুম করে দেখাচ্ছি যে কী করছি আমি। এই যে একটু ডিটেলিং করে নিয়েছি জাস্ট ট্রিটাকে একটু এরকমভাবে হোয়াইট কালার নিয়েছি দিয়ে আর কি। তো এইভাবে আমি করে নিলাম। তো এই যে বোর্ডটাও এখানে একটা করেছি। তো একটা বোর্ড করে নিয়েছি, এখানে ট্রিটাও করে নিয়েছি এই যে মুনলাইট সিনারির মধ্যে। শুধু খালি ধারের দিকে কি করব, এইগুলোতে লেকের ধারে দেখো ইয়ে মানে শুধু তো বড় একটা ট্রি মানে গ্রাস ট্রাসগুলো তো থাকবেই, মানে ছোটো ছোটো ঘাস ফুল গ্রাস, তো সেই রকমভাবে কিছুটা করে নিচ্ছি লেকের ধারে আর কি। তো এগুলোতে একটু গ্রিনেরও টাচ দিয়ে নিচ্ছি এরকমভাবে আর কি। তো এটা মোটামুটি করে নিলাম এরকমভাবে। তো ফাইনাল টাচগুলো দিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আর কি ব্যাপারটা। তো দেখো ক্যানভাসের উপর যে পেছনের দিকে একটা মানে করেছি, তা বোর্ড করে নিলাম, এরকমভাবে একটা সিনারি হয়ে গেল। আর যদি আমি কোথাও লাগাতে চাই যে নিচের দিকে ওই যে লেকে জলে বা কিছু যে পড়েছে, আমি যেগুলোতে একটু কটন বাসটা দিয়ে করে নিলেই হয় আর কি। আর যেহেতু মুন ওখানে ছিল, যদিও চাপা পড়ে গেছে, এখানটা একটু করতে হতো রিফ্লেকশানটা দেখছি। তো গাছের ইয়েতে চাপা পড়ে গেছে, তো একটু সাইডে সাইডে এইরকমভাবে রিফ্লেকশানটা করে নিলেই হবে আর কি মনে। তো সব রকমভাবে যদি কোনো জায়গায় মিসিং হয়ে যায় সেই জিনিসটাতেও কিন্তু করে নিতে হবে আবার পরে ফাইনাল টাচ দেওয়ার সময়, তাহলেই হবে ব্যাপারটা। তো পেছনের দিকেই ছিল মুনটা, তো সেরকমভাবে গাছে ঢাকা পড়ে গেছে, তো একটু দেখা যাচ্ছে যেটা সেটাই করে নিচ্ছি আর কি। তো বলবো আমাকেও একটু আমি মানে সাপোর্ট করো, তো আমিও তো যাদেরটা রেখে দিই তুমি সাপোর্ট করবে, মানে তোমাদেরকে করে দেবো। তো চলো তাহলে এই যে সিনারিটা আমি কিন্তু একটা করে নিলাম ঝটপট করে, লেক সিনারি মুনলাইটের ওপর আর কি। তো চলো সাজালে কেমন লাগে দেখে নিই। এই যে একটু মানে ওই যে ফাইনাল টাচটা যেটা দিয়েছিলাম গাছটাকে একটু ঠিকঠাক করছি আর কি।
এই যে যেটা পেন্টিংটা করলাম, এই যে আজকে ছোটো একটা ক্যানভাসে, খুব একটা ছোটো না, মিডিয়াম আর কি, A5 সাইজের আর কি। তো এই যে মুন একটা ব্যাকগ্রাউন্ডে করেছি, তো ট্রি একটা হিউজ চেরি ব্লসম ট্রি, আর লেক সিনারি দেখো যে মুনের রিফ্লেকশানও আছে। তারপর একটা ছোট বোট লেকের ধারে আর কি, দুই দিকে কয়েকটা বুসি বুসি গ্রাস, আর এখানে গ্রাসের মতো। তো বলবো যে একটা এঁকে নিলাম, তো খারাপ লাগছে না। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য দোকানে কেনার, বাজারের কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয় আর কি। তো এখান থেকে কেটে নিয়ে কিন্তু বাঁধিয়ে রেখে সাজানো যায়।